আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত জেগে আমল ইবাদতে মশগুল থাকতেন। রমজানের শেষ দশকের রাত্রে ইবাদতের উদ্দেশ্যে রাত জেগে কাটানো অথবা ইবাদতের উদ্দেশ্যে রাতের অধিকাংশ সময় জেগে থাকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বতন্ত্র সুন্নাহ বটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ। রমজানের শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া এবং রাত্রি জাগরণ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত আমল। বছরের শ্রেষ্ঠ মাস রমজান, আর রমজানের শ্রেষ্ঠ দশক হলো শেষ দশক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই ইবাদত বন্দিগিতে কাটাতেন, তবুও রমজান মাস এলে রমজানের শেষ দশকে তিনি ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য এত বেশি সাধনা ও পরিশ্রম করতেন যা অন্য কোনো সময় করতেন না। তাই রমজানের শেষ দশকে অধিক পরিমাণে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটানো, এটা রমজানের অন্যতম একটি বিশেষ কর্মসূচিও আমাদের জন্য হতে পারে। কিন্তু বাস্তব জীবনে আমাদের এর উল্টো চিত্র দেখা যায়। রমজানের প্রথম দশকে আমরা অনেকেই বেশি বেশি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকলেও রমজানের শেষের দিকে এসে আমাদের দম ফুরিয়ে যায়, ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই। তাছাড়া ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাওয়ার তোড়জোড়ে আমরা ভুলেই যাই কি এক সৌভাগ্যের মুহূর্ত আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অথচ রমজানের শেষের এই দিনগুলোই হলো রমজানের শ্রেষ্ঠাংশ। তাই রমজানের শেষ দিনগুলোর প্রতি আমাদের বিশেষ যত্নবান হতে হবে এবং শেষ দশকের প্রতি রাত্রেই রাত জেগে ইবাদত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত জেগে আমল ইবাদতে মশগুল থাকতেন। তাই রমজানের শেষ দশকের রাত্রে ইবাদতের উদ্দেশ্যে রাত জেগে কাটানো অথবা ইবাদতের উদ্দেশ্যে রাতের অধিকাংশ সময় জেগে থাকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বতন্ত্র সুন্নাহ বটে। আমরা অনেকে চাইলেই দিনে সুবিধা মতো ঘুমিয়ে নিয়ে রাতভর আমল ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির আজগার এবং নফল নামাজ বা তাহাজ্জুদে সময় ব্যয় করতে পারি। মূল কথা হলো, পার্থিব সুখের জন্য আমরা জীবনে অনেক কষ্টই করে থাকি, অথচ আমাদের অনন্ত ও চির ঠিকানা হলো জান্নাত। আর এই জান্নাত অর্জনের জন্য রমজানের শেষ দশকের 10টি রাত জেগে ইবাদত করা, এ আর তেমন কঠিন কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকে ইবাদতের প্রতি বেশি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।